মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। একটা কথা আমার মনে পড়ে গেছে, আমি কি বলবো। একটা দিন হঠাৎ করে ঘুমা আসি, যখন নামাজ পড়ে ঘুমাইছি, এমন সময় রিং টং বেজে উঠলো। আমি বললাম হ্যালো, আমাকে সালাম দিল। এখন দেখি মহিলার কণ্ঠ। আমি ওয়ালাইকুম আসসালাম বললাম, কে আপনি? কি জন্য রিং দিছেন? বলে হুজুর আমি একজন মহিলা, আপনার সাথে 2 মিনিট কথা বলবো, বলেন তাড়াতাড়ি বলেন। বলে হুজুর কাউরে বললেন না? আমি বললাম না, কাউরে বললাম না। মনে মনে বললাম, বললেই দেখ তামাম পৃথিবীর মানুষকে মাইক দিয়ে দিয়ে জানাবো। ওর কাছে বললাম বলবো না, ঠিক আছে, তবে মনে মনে বললাম তুই এমন লোকের কাছে বলবি রে যেই কথা এই জায়গা সাবিত থাকবে না, এই কথা মাইক দিয়ে দেখ গোটা বাংলাদেশের মানুষকে জানাবো। আমি বললাম কি হয়েছে? বলো হুজুর মনে করেন আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আমি বললাম আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, আর মেয়ের দরকার নাই। না না, মেয়ে যখন আল্লাহ দিছে, 3টে বেটা একটা বিটি দিছে, আর কি মেয়ের দরকার আছে? খামাখা আমি তো তোকে জমাইছি, আমি কে তোর বাবা বের যাবো রে? না বললাম না, মনে মনে বলতেছি। আমাকে বলো হুজুর আমি একজন যুবতী মহিলা, আমি 104 আপনার 420 জায়গা ভালোবাসা করছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে হুজুর আস্তাগফিরুল্লাহ কয়বার বলবেন, শুনেলেন আগে? আমি বললাম না, এটা কেমন করে সম্ভব? বলে হুজুর আমি আমার 14 বছর বয়স থেকে আমি ভালোবাসা শুরু করছি, 18 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 14 বছর থেকে শুরু করছে, 15, 16, 17, 18 বছর পর্যন্ত আপনার 420টা যুবকের সাথে ভালোবাসা করছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আমি বললাম মা এইটা কি সম্ভব? বলে হুজুর সম্ভব। আমি বললাম মা আর তুমি মোবাইলটা বন্ধ করো, আর আমার সাথে কথা বলো না, আমি কাটিয়ে দেই। মেয়েটা ঘুরিয়া ঘুরিয়া রিং দেয়, আমি মেয়ের ভয় বাদান মোবাইলটা বন্ধ রাখি। আবার সুযোগ পেলে মেয়েটা বলো হুজুর কান্দে ফেললেন, বলো হুজুর আমি আপনার কাছে 2টা কথা বলতে শুনতে চাচ্ছি, আপনি কেন মোবাইল কেটে দেন? বলে হুজুর আমার সাথে এরকম কথা বলতে লাগলেন। বলো হুজুর আর একটা কথা। কি কথা? কয় আমি 420টা যুবকের সাথে আমি প্রেম ভালোবাসা করছি। আমি বললাম মা তুমি কেমন করে ভালোবাসা করছো? বলো হুজুর রাস্তা দিয়ে যখন আমি হেঁটে গেছি, একটা যুবক আমার দিকে যখন তাকাইছে অমনি আমি চোখ মারছি। এখন রাস্তা দিয়ে গেলে একটা যুবকরা তো মেয়েদের দিকে তাকাবেই, ওই মহিলা যদি চোখ টিপ দেয় তাহলে যুবকটা পাগল হওয়া যাবে না? কে আমাকে চোখ টিপ দিল? বলো হুজুর আবার যখন তাকাইছে আবার চোখ টিপ দিছি, আবার যখন তাকাইছে আবার চোখ মারছি। এর মানে হলো 3বার চোখ মারাও শেষ। আমার কাছে আসিয়া আমার মোবাইল নাম্বার জোগাড় করছে। বলে হুজুর এইভাবে আমি 4টা বছর 420টা যুবকের সাথে আমি প্রেম করছি। আমি বললাম ইন্না লিল্লাহ, কয় কি? কথা বুঝতেছেন না? বলে হুজুর আমি এই বাংলাদেশের মধ্যে আমি স্তর দিয়ে দেখেছি, বাংলাদেশের শতকরা আপনার 80% যুবক মেয়েদের পাগল হয়, মেয়েদের প্রেমে গুরু গুরু করে, মেয়েদের কাছে প্রেম নিবেদন করে। আর শতকরা 20টা যুবক সলিড আছে, ওদের কাছে প্রেমের কথাই বলা যায় না, ওরা গ্রহণ করে না, ওরা আমাদের গালি দেয়। হুজুর শতকরা 80% যুবকেরা রাস্তা দিয়ে হাঁটলে কুত্তা যখন আপনার মহিলা কুকুর যখন আগে আগে যায় আর পুরুষ কুকুর গুলো পিছ পিছ যায়, এইরকম 80% যুবক কুত্তর চাইতে নিকৃষ্ট। কথা কয় না, কথা কয় না। বলো হুজুর আর একটা কথা। আমি বললাম কি কথা? আমি বললাম মা তোমার সাথে কথা বলার আমার এনার্জি নাই। কেটে দিলাম, মেয়েটা কেটে দিয়ে মোবাইল বন্ধ রাখলাম। আবার পরের দিন মেয়েটা বাদান আমার কাছে রিং দিয়ে বলে হুজুর কুম যাহারে মহাযন্ত্রণায় পড়ছি। বলে হুজুর 420টা ছেলের সাথে আমি প্রেম ভালোবাসা করিয়া 420টা যুবকের কাছ থেকে আমি 8,60,70 টাকা ওদের কাছ থেকে আমি আদায় করছি। আমি বললাম মা কেমন করে টাকা নিছো? একটা ছেলের কাছে নিছি 2,000, আর একজনের কাছ থেকে 5,000, আর একজনের কাছে 10,000, আর একজনের কাছে 15,000। ওদের সাথে 2 দিন 3 দিন কথা বলছি। টাকা হাতে যখন টাকা আমার হাতে আসছে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিছি, ওই সিমটা
আমি বাতিল করে দিছি। হুজুর এইভাবে 420টা যুবকের কাছ থেকে 8,60,70 টাকা আমি হাতিয়ে নিয়েছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি মোবাইল বন্ধ করে দিলে, মা তোমার এই কথা শোনার মতো আর সময় আমার নাই, এখন তোমার উপর তো আল্লাহর গজব পড়বে, আমার শুনলো আমারও পাপ। আর তার সাথে কথা নাই। হঠাৎ করে একদিন এই মেয়েটা, আমি তো মোবাইল টাচ ফোন ব্যবহার করি না, খালি এই বাটন ফোনে বাজান কথা হয়েছে, কথা বুঝতেছেন না, আমি চিনিও না, খালি মোবাইলে কথা বলছেন, কে কথা বলছে আল্লাহ জানে আর ওই জানে, আমি তো দেখিনি তাক। হঠাৎ করে আমার বাড়ি একটা যুবক আর একজন মহিলা মিষ্টি নিয়ে এসে হাজির। সালাম দিলেন, উত্তর নিলাম। আমাকে বলে, হুজুর আপনি কি আমাকে চিনছেন? আমি বললাম, না মা আমি চিনি। বলে, হুজুর আমি সেই মহিলা, আমি 420টা যুবকের সাথে প্রেম করছি। কম নাউজুবিল্লাহ। এই মেয়েটা বসতে দিলাম, মেয়েটাও বসলো, যুবকটা বসলো। আমি বললাম, মা যাকে তুমি সঙ্গে করে নিয়ে আসো এই লোকটাকে, এই যুবকটাকে বলো। হুজুর এই যুবকটা হলো আমার হাজবেন্ড, আমার স্বামী। আমি চিন্তা করলাম, হুজুর কিছু কথা বলার জন্য আসছে। আমি সেট করে উঠলাম, মেয়েটা আমার সাথে মোবাইলে অনেকদিন কথা বলছে, নাকি কথা উল্টো পাল্টা বলছি না, জরিমানা কি কি বিপদে ভালোবে নাকি, কথা বুঝতেছেন না। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পড়া শুরু করে দিলাম। আমি আর কথা বলি না, চিন্তা করতেছি মেয়েটার সাথে কথা বলছি নাকি আমার ভাষায় ভুল হয়েছে। যদি রেকর্ড করে থাকে, যদি মানুষের কাছে প্রচার করে, ইজ্জত আমার চলে যাবে, কেউ আর আমার ওয়াজ শুনবে না। কথা কম, কথা তো ফসকেও দেবে পরে। এবার বলতেছে, হুজুর আমি সেই মেয়ে 420 যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে। আমি বললাম, মা তুমি সাইলেন্ট হয়ে যাও। চিন্তা করলাম এই খবর যদি স্বামী শোনে তাহলে এই মেয়েটাকে রাখবে না। একটা মানুষের বউ যদি 420 জন যুবকের সাথে যদি প্রেম আর ভালোবাসা করে, ওই স্বামীকে ওই মেয়েকে আর রাখবে? কথা কয় না, কি কোন রাখবে? এবার মেয়েটা বলে, হুজুর মাইন্ড করেন না, আমার স্বামী আমাকে বলবে। আমি বললাম, তুমি যে এই যে মেয়েটা, তুমি কি জন্য আসছো? এই মেয়েটাকে তুমি বিয়ে করছো। মেয়েটা কি বলে? বলে, হুজুর বিবিকে থামা দিলেন। বলে, হুজুর আমি বলবো শোনেন। হুজুর এই মেয়েটার সাথে যখন আমার বিয়ে ঠিক হয়ে গেল, আমি একজন ধনী ব্যক্তির ছেলে, এরপরে আমি গ্রামের ডাক্তারি করি, আমি একজন ডাক্তার যুবক, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, আমার বিবি শিক্ষিত, আমি শিক্ষিত, আমার মা বাবা সম্মানী ব্যক্তি, আর এই মিয়ার মা বাবা সম্মানী ব্যক্তি। যখন আমাদের দুইজনের বিয়ে ঠিক হয়ে গেল, 1 সপ্তাহ পরে বিয়ে হবে, ও বাড়িও গরু কিনছে, আমার বাড়িও গরু কিনছে, আত্মস্বজন দুই বাড়িতে দাবাত দিছে। কিন্তু শত শত যুবক এসে আমার কাছে বলতেছে, যুবক যেই মেয়েটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, এই মেয়েটা চরিত্রহীন, এই মেয়েটা শত শত ছেলের সাথে প্রেম ভালোবাসা করছে। আমি এই কথা শুনিয়ে মেয়েটাকে বললাম, যুবতী তুমি যে আমার সাথে বিয়ে হয়েছে, এখন খবর পাচ্ছি তুমি নাকি শত শত যুবকের সাথে প্রেম আর ভালোবাসা করছো। এবার মেয়েটা স্বীকার করলেন, স্বামী আমি শত শত স্বামীর ছেলের সাথে প্রেম ভালোবাসা করছি, তবে আমি সতী আছি। এবার যুবক বলে, তুমি যদি 420 জন যুবকের সাথে যদি প্রেম ভালোবাসা করিয়া থাকো, কিভাবে তুমি সতী আছো? ডাক্তার মানুষ তো বলে যে, ঠিক আছে তোর মা বাবার ইজ্জতের খাতিরে, আমার মা বাবার ইজ্জতের খাতিরে আমি তো বিয়ে করব, কিন্তু বিয়ের কাবিল লেখা হবে 10,000। বাসর ঘর পর্যন্ত যদি তুই সতী থাকিস তাহলে তোকে সংসার করব, আর যদি তুই অসতী থাকিস তাহলে তোকে আমি ওই দিনই শেষ। আমার কথা কি বুঝতে স্যার? যুবকটা বলতেছে, আমি শুনে 28 হয়ে গেলাম। আমি বললাম, যুবক রাগ করতেছেন নাকি? খোলা খালি ভাবে একটা কথা বলতেছি, যেটা ঘটছে সেই কথা বললে। আমি বললাম, যুবক কিভাবে তুমি পরীক্ষা করলে? বলো, হুজুর আমি জেনারেল লাইনের ছাত্র, আমি ডাক্তার লাইনে আমি পড়াশোনা করছি। কারণ নারীদের সতীত্ব বোঝা যায় যেদিনে বাসর করা যাবে, স্বামী স্ত্রী সহবাস করবে, ওই দিনে রক্তপাত হবে। রক্তপাত হলে বোঝা যাবে এই মেয়েটা সতী আছে কি অসতী হয়ে গেছে। আমি বললাম, বাবা আমরা হাদিসে পড়ছি, শতকরা আপনার 90 থেকে 95 মহিলার রক্ত ব্লাড আছে, আর শতকরা 5 থেকে 10% মেয়েদের রক্ত আছে না, ব্লাড আসে না। তুমি এইটা কেমন করে ধরবে? বলো, হুজুর এটা আমরা ধরতে পারি যেহেতু আমি ডাক্তার।
ডাক্তার বছর করে যখন চলে গেছে আপনার ওই বিছানা আপনার সাদা একটা চাদর পারছে, স্বামী স্ত্রী সহবাস করছে, রক্তবাদান প্রবাহিত হচ্ছে। এবার ছেলেটাকে বললাম তুমি যে রক্ত প্রবাহিত হয়েছে তুমি যে সতী মনে করলে কিভাবে এটা বুঝলে? এটা যদি তার মিস এসে থাকে বলো হুজুর আমার বিয়ে 5 দিন পরে আমার বিবির মাসিক ঋতু হয়েছে, এরপরে আমি হিসাব করে দেখছি 28 থেকে 29-30 দিনের মধ্যে আবার মেয়েদের মাসিক ঋতু ঠিকভাবে হচ্ছে। হুজুর আমি নিশ্চিত আমার বিবি অসতী নাই। মেয়েটা বলে হুজুর আমি যুবকদের শুধু মুখের ফেস দেখাইছি, এরপরে কোনো যুবকের সাথে আমি কথা কইছি ঠিক সরাসরিভাবে কথা কইনি, মোবাইলে কথা বলছি। হুজুর এইভাবে আমি 420 জন যুবকের কাছ থেকে 8,60,70 টাকা আমি হাতা নিছি। হুজুর এই গুণী আমি নিয়ে আসি, এই টাকা আমি কি করব? আমি বললাম এই গুণী তোমার ফেরত দিতে হবে। এবার বলল হুজুর আমি ফেরত দিছি, আমি কিছু টাকা ফেরত দিছি আর কিছু যুবকের নাম্বার পাইনি, তার সাথে যোগাযোগ হয় নাই। আমার এই বিবির এই টাকা দিয়ে কিছু কিছু গরিব মানুষকে আমি গড় তুলে দিছি। জোরকান মার হবা। এবার যুবকটা কেঁদে ফেললেন হুজুর যেদিন আমার বিবিকে আমি বিয়ে করছি শুধু বাসর ঘরে ওই দিন পাইছি, আর কোনোদিনও আমার বিবিকে আমি ঠিক মতো রাত 12টা-1টার পরে আর বেচারাই আমার বিবিকে পাই নাই। আমি ঘুম থেকে জেগে দেখি আমার বিবি যায় নামাজার মাসাল্লাহ বিছাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া সারা রাত সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি কত যুবকের সাথে দুর্ব্যবহার করছি, শয়তানের ধোকায় পড়ে যুবক দেখে প্রেমের ফান্দে ফেলিয়া এত গুণী টাকা আমি লুটে লিছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, একটা দিনও দেখলাম না আমার বিবি তাহাজ্জুদ নামাজ কাজা হয়েছে। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমি বললাম মা আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি তওবা করে আর বলে আল্লাহ আমি তওবা করলাম, যেই কাম অতীতে করেছি মৃত্যুর আগ পর্যন্ত আমি আর ওই ধরনের কাজ করব না, আল্লাহ অবশ্যই তার জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা তুমি অন্যায় করছো, পাপ করছো, আমি আল্লাহ আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, আমি আল্লাহ রাহিম নামের গুণে আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলে। ডাক্তার ছেলে বলো হুজুর আমি ডাক্তারি করে বাড়িতে আসতে আসতে রাত যদি 10টা হয় 11টা হয় 12টা হয় এসে দেখি বিবি ঘুমায় নাই, আমার জন্য অপেক্ষা করতেছে। আর যখন আমি বাসায় আসি দুইজনে একে প্লেটে খাবার খাই। হুজুর যতদিন ধরে বিয়ে করছি আমার বিবি নিজ হাতে আমাকে গোসল দেওয়ায়, এমনকি আমার বিবি আমাকে অজু পর্যন্ত দেওয়াইয়া দেয়। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। নারায়ণ তাকবীর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু দিবে, এমন সময় মা ফাতেমা একটা টুল এনে বললেন স্বামী টুলের উপরে বসো। হযরতে আলী টুলের উপরে বসলেন, মা ফাতেমা একটা বদনা নিয়ে এসে বলে স্বামী আমি পানি ঢেলে দিই আপনি অজু দেন। হযরত মা ফাতেমা এইরকম করে পানি ঢেলে হযরত আলী অজু দেয়, বাম হাতে পানি দেয় অজু দেয়, হাতে পানি দেয় কুলি করে, হাতে পানি নেয় নাকে পানি নেয়, হাতে পানি দেয় মুখমণ্ডল ধৌত করে, এরপরে পানি ঢেলে দেয় কইনা পর্যন্ত ধৌত করে। মা ফাতেমা বলে স্বামী রে আপনার পাতা এই টুলের উপর তুলে দেন, আমি সুন্নাত তরিকায় সুন্দর করে আপনাকে অজু দেওয়া দিব। হযরত আলী টুলের উপর পা তোলে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পা সুন্দর করে ধোয়া দিয়ে নিজের ওড়না দিয়ে অথবা শাড়ির আঁচল দিয়ে স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে বাজান চুমা দেয়। সুবহানাল্লাহ। না না আমাদের বিবি ওষুধ দেওয়া দিবে, ওষুধ দেয়া মুখের পানি মুছা দিয়ে দাড়ি দিয়ে চুমো দিবে, স্বামীদের তো দাড়ি তো নাই কে কথা কন।
70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, আছে না নাই? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত পাল্লা গাইয়া তারা রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব ও তার যৌবনের ভাব। দাড়ি পাইকা কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। 60 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি রাখে না। ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলের বয়স 18 বছর, তার গায়ে হলো পাঞ্জাবি, মুখে হলো দাড়ি। বাবার বয়স হলো 60 বছর, হ্যাঁ তার মুখে দাড়িও নাই, আপনার সাত গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মানুষ দেখে ছেলেটাকে বলে চাচা, বাপেক বলে ভাই, বাপ কয় এ লুলু, ছেলে চাচা কয় ছেলে বুড়ো হয়ে গেছে, আর আমাকে কয় ভাই। ছেলে চাচা কয় তো লজ্জা করা উচিত। যাদের মুখে দাড়ি নেই এরা খালি মুখ নিচের দিকে দিচ্ছি। না না, আমি ব্যক্তিগত ওয়াজ করি না, আমি সার্বিক কল্যাণ ওয়াজ করি। আপনার মুখে দাড়ি নেই আমি কি দেখছি নাকি? আপনি মুখ নিচের বেলে দিচ্ছেন। দাড়িটা রাখেন, দাড়ির দাম আছে না নাই? কি কেন আছে না নাই? আরে ভাই দাড়ির কত যে মূল্য। যাদের দাড়ি নাই আপনারা কয়জন সালাম পান? কন যার দাড়ি নাই কয়জন সালাম পান? আর আমি 1 মাইল যদি হাঁটে যাই, কম করে হলে 50 থেকে 100 জন আমাকে সালাম দেয়। কারণ একে আমার চেহারা দেখে দেয়, এই যে রসুলের সুন্দর দাড়ি, সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমার চেহারা তো ভালো না, মানুষ আমাকে দেখে বা জানা আমাকে দেখে সালাম দেয়, আমি দাড়ি দিয়ে চুমো দেই, আর টুপি দিয়ে টুপি ধরে চুমো দেই, জুব্বা ধরে চুমো দেই। আল্লাহ, আমার চেহারা দেখে মানুষ সালাম দেয় না, সালাম দেয় নবীর টুপি আমার মাথায়, নবীর সুন্নাত আমার গায়ে গালে, এরপরে নবীর সুন্নাত পোশাক আমার শরীরের মধ্যে, এই গুণে দেখে আমারে সালাম দেয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর 4টে মিয়া। ছোট মিয়ার নাম হলো হযরত ফাতেমা, আর একটা মিয়ার নাম হলো হযরত কুলসুম, আর একটা মিয়ার নাম হলো রোকেয়া। কয়টা মিয়া? এই 4টা মিয়া। নবীর 2টা মিয়ার বিয়ে দিয়েছে বাদান আবুল আহাবের ছেলের সাথে। আবুল আহাবের ছেলের সাথে আমার নবীর 2টা মিয়ার যখন বাদান বিয়ে ঠিক হয়ে গেল, এবার আমার নবী বললেন আমারও 2টা মিয়া তোমার 2টা ছেলের সাথে যে বিয়ে দিব, একই দিনে 2টা মিয়ার বাদান বিয়ে হবে, একই দিনে। আমার নবীর 2টা মিয়া, আবুল আহাবের 2টা ছেলে। আমার কথা কি বুঝতেছেন? একই দিনে বিয়ে হবে। আমাদের দেশে বাদান একই দিনে 2টা ছেলের 2টা মিয়ার বিয়ে হয় কি বাদান? হয় না? কি কোন হয় কিনা? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলার জামানায় একই দিনে 2টা মিয়ার বাদান বিয়ে হয়েছে। যখন মিয়াটাকে ঘরে তুলে দিছে, অথবা শ্বশুর বাড়ি বাদান চলে যাবে, বাসর ঘরে যখন তুলে দিছে, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে বাদান চলে গেছে, বড় মিয়া ছোট মিয়ার ঘরে, ছোট জামাইয়ের ঘরে বাদান চলে গেছে। সকালবেলা বাবা মা যা দেখে, ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, আর বড় মিয়া ছোট জামের ঘরে, অর্থাৎ ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে বাসর ঘর হয়ে গেছে, সহবাস হয়ে গেছে। এবার মিয়ার মা বাবা হাউমাউ করে কান্দে, আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। ছোট মিয়া বড় জামের ঘরে ভুল কমে চলে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। এই লোকটা বাদান কানতে কানতে এলাকার ইমামের কাছে যায়, হুজুর আমার 2টা মিয়া একই দিনে বিয়ে দিছি, বাসর ঘরে তুলে দিতে গিয়া ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, আর বড় মিয়া ছোট জামের ঘরে। হুজুর আমার সারে সর্বনাশ হয়ে গেছে, এখন কি করা যায়? এবার ইমাম সাহেব বলে, বাবা এই কথার আমি উত্তর দিতে পারবো না, মাসলা আমি দিতে পারবো না। মাসলা যদি নিতে চান আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যান। সিল্লাকান আল্লাহ। মিয়ার বাবার খাওয়া নাই, মারও খাওয়া নাই, এলাকার মানুষ আলোচনা করতেছে, কানা গোসা করতেছে, কি চাও অমুক মুরু
মুরব্বী একই দিনে দুইটা মিয়া বিয়া দিছে, বাসর ঘরে দিতে গিয়ে ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে চলে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার মধ্যে কানা ঘুষা বাজান শুরু হয়ে গেছে। এলাকার মধ্যে বলতেছে এইগুনি কি কাম, ইজ্জত চলে গেল, মান সম্মান চলে গেল, সারে সর্বনাশ হয়ে গেল। কানা ঘুষা করতেছে, মিয়ার মা ঘুম হয় না, খাবার খায় না, মেয়ের বাবার চোখে ঘুম হয় না, খাবার খায় না। দৌড়া যে ইমামের কাছে যায়, সেই ইমাম বলে এইরকম ফতুয়া আমরা দিতে পারবো না, আমাদের জানা নাই। বললো একজন ব্যক্তি ফতুয়া দিতে পারবে, সেটা হলো যুগ জামানার শ্রেষ্ঠ অলি, আল্লাহর অলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যান, চিল্লা কর মারহাবা। এবারে মুরব্বী দৌড়া আল্লাহর অলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা গেলেন, যা বলে হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে। আল্লাহর অলি বলে বাবা কি হয়েছে? আর লোকটা কান্দে, আপনার কথাও বলতে পারতেছে না, হাউমাউ করে কাঁদতেছে। হুজুর এলাকার মানুষের মধ্যে আমি মুখ দেখাইতে পারবো না। হুজুর বলে কি হয়েছে বাবা তুমি বলো। এবার মিয়ার বাবা বলতেছে হুজুর একই দিনে দুইটা মেয়ে আমি বিয়ে দিছি, ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরের মধ্যে গেছে, আর বড় মিয়া ছোট জামের ঘরে গেছে, বাসর ঘর হয়ে গেছে, আপনার সহবাস পর্যন্ত হয়ে গেছে। হুজুর সকালবেলা যা দেখি ভুল কমে ছোট মিয়া বড় জামের ঘরে, বড় মিয়া ছোট জামের ঘরে, হুজুর উল্টা পাল্টা হয়ে গেছে। এলাকার আলেম ওলামার কাছে গেছি, তারা বললেন এই ফতুয়া এই মাসলা আমরা দিতে পারবো না, সব আপনার কথা বললেন। এলাকার মানুষেরা কানাঘুষা করতেছে, হুজুর আমার সারে সর্বনাশ হচ্ছে, এখন কি করা যায়? আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলল বাবা কোনো চিন্তা নাই, ইসলামের সুন্দর মাসালা আছে, চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। একজন ব্যক্তি দুইটা ছেলে দুইটা মেয়ে হঠাৎ করে স্বামী স্ত্রীর জর্গা করিয়া স্বামী আপনার ফতুয়া দিয়ে দিছে, আমি তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, এইরকম তালাক দেয় কি দেয় না? যখন তালাক দিয়ে দিছে, স্বামী চলে গেছে স্বামীর জায়গায়, বিবি চলে গেছে তার বাবার বাড়িতে। এখন 2 থেকে 3 বছর হয়ে গেছে, এখন স্বামীও বিবিকে আনতে চায়, আর বিবিও বাজান স্বামীর কাছে বাজান আসতে চায়। এখন কি করা যায়? এলাকার আলেম ওলামার কাছে ফতুয়া চাইলেন কি করা যায়? হুজুর 3 বছর আগে বিবিকে তালাক দিছি, আমিও বিয়ে করি না, বিবি অন্য স্বামী কবুল করে নাই। হুজুর আমার 3টা ছেলে আর 3টা ছেলে মেয়ে আছে, হুজুর এখন আমি আনতে চাই, বিবিও আসতে চাই, কি করা যায়? এবার আপনারা বলুন ওই বিবিকে আনা যাবে? হ্যাঁ, ইসলামে কোনো বিধান নাই, হ্যাঁ আনতে পারবেন। ওই মেয়েটাকে আনা সম্ভব হবে, ওই মেয়েটা ইচ্ছা মতো বাদান বিয়ে বসবে। আপনার বিয়ে যখন বসবে, আপনার কপালের ফেরে স্বামী যদি মারা যায় অথবা তাকে তালাক দেয়, আবার প্রথম স্বামী ওই বউটাকে বাদান নিতে পারবে, এছাড়া অন্য কোনো বিধান নাই, নেওয়ার বিধান নাই। চিল্লাকান ঠিক কিনে? আর আমাদের বাংলাদেশে কিছু কিছু কাজী আছে, টাকার লোভে নিজেই যাইয়া স্বামী স্ত্রীকে বাদান তালাক দেওয়ায়, আবার ভুল বোঝার কারণে আপনার 2 দিন 3 দিন নাই হইতে বাদান আপনার আবার ওই কাজে যাইয়া যাকে তালাক দেওয়া হলো স্বামী স্ত্রীর ভিতরে, ওই স্বামী স্ত্রীর ভিতরে আবার বিয়ে পড়া দেয়। এর মানে হলো যতদিন স্বামী স্ত্রী ঘর সংসার করবে এতদিন বাদান জেনা ব্যভিচারী তার আমলনামায় লেখা হবে। আমাদের দেশের কিছু কিছু কাজী আছে, সব কাজী না, কিছু কিছু কাজী টাকার লোভে নিজেই সন্ধ্যার সময় আপনার স্বামী স্ত্রীকে তালাক দেয়, আবার আপনার একদিন পরে বাজান আবার ওই বিয়ে ওই কাজী সাহেব পড়া দেয়। তাহলে কাজী সাহেব ভালো না ওই স্বামী স্ত্রী ভালো? আরে ও খারাপ, ও খারাপ, ও খারাপ, না খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। না খারাপ লাগে মোনাজাত করে দিই, লা ইলাহা লা ইলাহা, এই কালে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আল্লাহর নবীর দুইটা মেয়েকে দিনে বিয়ে হবে। এবার আবু লাহাব, আমার নবী বললেন, বিয়ে আপনি আমার মিয়ার সাথে যে আপনার দুইটা ছেলের বিয়ে আগামী সপ্তাহে শনিবারের দিন, আপনি বড় যাত্রী কয়জন যাবেন? এবার আবু লাহাবের বিবি বলতেছে, আজকে বলা হবে না, আপনি চলে যান, আমরা পরামর্শ করে জানাবো, কারণ আমাদের অনেক নেতা আছে। আবু জেহেল মক্কা মদিনার মধ্যে বড় নেতা, আবুল আহাব বড় নেতা, বড় বড় নেতা আছে। আর নেতাদের বিয়ে বড় বড়, এই বিয়ে বড় বড় নেতা যাবে। এবার আবু জেহেল আবু লাহাব বাজান বলতেছিল, আবু লাহাবের বিবি বলল, আপনি বাড়িতে যান, আপনারা বাড়ি খবর দেওয়া হবে কয়জন লোক যাবে। আমার নবী জানেন, নবী হলো গরিব মানুষ, হয়তো 5 থেকে 10 জন মানুষ যাবে। কথা কি বাজান বুঝতেছেন? আবু লাহাব রাত্রির বেলা আবু জেহেলকে নিয়ে আবু লাহাবের বিবি উম্মে জামিল মিটিং বসলেন। আপনার যেই বাড়িতে দেখবেন স্বামীর চাইতে বউ পরামানিক, ওই বাড়িতে কোনোদিন আত্মীয় করিবেন না। আত্মীয় যদি করেন আপনার সারে সর্বনাশ হবে। আমার কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন? যে বাড়ি দেখবেন স্বামীর চাইতে বউ পরামানিক, ওই বাড়ি আত্মীয় করেন না। ওই বাড়িতে যদি আত্মীয় করেন আপনার ক্ষতি হবে। আপনার ছেলেকে যদি ওই বাড়িতে ওই বাড়ির মিয়া নিয়ে আসেন, কারণ বিয়ে কয় এক কথা আর বিয়েন কবে 32 কথা, ওই বাড়ির থেকে যদি মিয়া নিয়ে আসেন, আপনার ছেলের ভাত আপনি খাইতে পারবেন না। লিখে দিতে পারি আমি, লিখে দিতে পারি আমি। অনেক লোক আছে না, বউ চাইতে স্বামী পরমাণিক, আছে না নাই? কথা কনা কি কোন আছে না নাই? খবরদার ওই বাড়ি বিয়ে করেন না, ওই বাড়ির সাথে আত্মীয়তা করেন না, সারে সর্বনাশ হবে আপনার। আমার ভাইয়েরা, আমার এবার আবু লাহাবের স্ত্রী আবু জেহেলকে বলল, বেশি লোক যাব না, 70 জন লোক যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো 70 জন লোক যাব। 70 জন লোকের কথা বলে আমরা 150 জন লোক যাব। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করব। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এবার আবু লাহাব যা বললেন, বিয়ে আমার 2টা ছেলে, আপনার 2টা মিয়া, আপনার বড় মিয়া মেজো মিয়া বিয়ে দিবেন, আমার বড় ছেলে আর মেজো ছেলে বিয়ে দিব। কারণ আমি নেতা মানুষ, আমারও ইজ্জত আছে, আপনারও ইজ্জত আছে। বেশি লোক আসবো না, 70 জন লোক আসবো। আমার নবী বললেন 70 জন লোক আসবে। আলহামদুলিল্লাহ, আমার নবী বাড়ির মধ্যে চলে গেলেন, আবু লাহাব বাদান চলে গেলেন। আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে বললে, বিবি খাদিজা, আমারও 2টা মেয়েকে আবু লাহাবের ছেলের সাথে বিয়ে দিব। আপনার শনিবারের দিন ধার্য ঠিক হয়ে গেছে। আবু লাহাব বলল, আবু লাহাব বলে গেল 70 জন মানুষ আসবে, এখন কি জবাই করব? বলে, বাড়িতেই একটা বকরি আছে, এই বকরির 4 থেকে 5 কেজি গোস্ত হবে। বলে, এই বকরিটা জবাই করব। আর বাকি বাড়িতে মাত্র 3 কেজি আটা আছে, এই 3 কেজি আটা দিয়ে আপনি রুটি বানাইবে। এইটা দিয়ে আমি আপনার বড় যাত্রীদেরকে অ্যারেঞ্জমেন্ট করব। সিল্লাকান আল্লাহু আকবার। শুক্রবারের দিন দিবে কত রাত্রিতে আবু লাহাব আর আবু জেহেল, আবু লাহাবের বিবি উম্মে জামিল, এই 3 জন বুদ্ধি করিয়া প্রত্যেকটা বাড়ির যা বাদান দাবাত দিছে, যাবে হলো 70 জন লোক, বাদান 150 জন যাবে, আমার নবীকে অপমান করবে। এবার দেখা গেল শনিবারের দিন বাদান আপনার 150 জন লোক যায় আমার নবীর বাড়িতে, বাদান হাজির হয়ে গেলেন। আমার নবী 4 হাতে একটা পাটি নিয়ে, একটা সপ নিয়ে বাদান হাতে নিয়ে আসে। এবার 150 জন লোক গেছে, বসার মতো বাদান পাত্র নাই, বসবার জন্য বাদান 4.5 হাতে একটা পাটি, একটা সব। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আগে তালাই দিয়ে পাটি বানাইছে না? কথা কয় না, কি কন আছে না? তে তালাই দিয়ে পাটি বানাইছে 4.5 হাত লম্বা, এইটা রাসূল হাতে নিছি। এবার আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাবের বিবি উম্মে জামিল সেও গেছে। আচ্ছা, বিয়ের দিন
বড় যাত্রী যায় অথবা ছেলের বাবা যায়, ছেলের মা যাওয়া দেখছেন? এত বেলেহেস। আবু লাহাবের বউও গেছে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এবার আবু লাহাবের বউ যে বলে, মুহাম্মদ আপনি আমার বিয়ে, আমার আত্মস্বজন অনেক আছে। কয় আসার কথা কয়জন? কয় 70 জন। কয় কয়জন আছেন? কয় 150 জন। সব মানুষকে বসতে দিতে হবে, খাইতে দিতে হবে। আল্লাহ নবী বলেন চিন্তা করে না, সব ব্যবস্থা করব। আল্লাহ নবী এইরকম পাটিতে বাদান সুন্দর করে জড়ানি আছে। আমার নবী বললেন এই পাটিটার মোটটা ছড়া দিলেন, বসে না। এইরকম করে বসতে বসতে আপনার 4.5 হাত পাটিতে আপনার 150 মানুষ বসার পরও আরো 4.5 হাত পাটি বাইসে গেছে। সিল্লাকন আল্লাহু আকবার। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে কানা গোসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেখলাম একটা 4.5 হাতে পাটি। আর এই 4.5 হাতে পাটি নিয়ে বসতে 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 এক এক করে 150 জন মানুষ একটা পাটিতে বসে পড়ছে। 4.5 হাত পাটি আর শেষ হয় নাই। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে রহমত শরীফ বাদান প্রেরণ করেছে। এবার সব মানুষ যখন বাদান বসে গেলেন, এরপরে বাদান আপনার প্লেটটা বাদান দেওয়া হলেন। আমার নবী ঘরের মধ্যে যা বলে, খাদিজা কয়টা রুটি হয়েছে? বলে স্বামী গো, আমি এই যে 3 কেজি আটা আছে, 3 কেজি আটা দিয়ে আমি মাত্র 21 থেকে 22 খান রুটি বানাইছি। আবার আমার নবী বললেন, খাদিজা 22 খান রুটি তুমি একটা পাত্রের মধ্যে দাও। একটা পাত্রের মধ্যে দিলেন। আমার নবী বললেন, কালা কাপড় দিয়ে পাত্রটা তুমি একটু ঢেকে দাও। কালা কাপড় দিয়ে ডাকনা বানাইলেন। মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আপনার বরযাত্রী আসার কথা হলো 70 জন, কয়জন আসছে? আমার নবী বলে, খাদিজা আসবে হলো 70 জন, আসছে হলো 150 জন, অর্থাৎ আমাকে অপমান করবার জন্য আসছে। এবার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমরা অপমান হব। আমার নবী বলে, না না, আল্লাহ আমাদের সাথে আছে। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা, আমার নবী নিজ হাতে বাদান রুটিটা এইরকম করে বাদান দিতে দিতে প্রত্যেকটা মানুষের পাতে বাদান একখান করে রুটি বাদান পৌঁছে গেল। সুবহানাল্লাহ। যারা খাজানদারি করবে তাদের বলল, বাড়ির মধ্যে যা বলে, খাদিজা খাদিজা এই যে গোস্তের পাত্রটা দেও। গোস্তের একটা পাতিল নিয়ে আসলেন। এবার খাজেন এই গোস্তের পাতিলের মধ্যে আমার নবীর রহমতের হাত এইরকম করে বাদান গোস্তটা নাড়াচাড়া করে দিয়ে সাহাবীদেরকে বললো, সাহাবীরা ডাকনাটা তুইল না, এক এক করে সব মানুষকে তুমি 2-4 টুকরা 5 টুকরা করে দাও। এবার আপনার খাজানদারেরা 4 টুকরা 5 টুকরা করে বাদান সব মানুষকে দেওয়া হয়ে গেল। আমার নবী বললেন, সব মানুষকে পৌঁছে গেছে। বলে, হুজুর 5 টুকরা করে দিছি, সব মানুষ পৌঁছে গেছে। আমার নবী বলে, আবার দাও। আবার বাদান দিলেন। এই রকম করে আপনার 4 থেকে 5 কেজি গোস্ত আপনার 150 জন মানুষকে পরিপূর্ণভাবে পেট ভরে খাওয়াইলেন। সিল্লাকান আল্লাহু আকবার। এবার খাজানদার এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 150 জন লোক খাওয়া হয়ে গেছে। আমার নবী বললেন, যাচাই বাছাই করো, আরো কেউ খাবে কিনা। কেউ যা বলে রুটি রাখবে কিনা, কেউ বলতেছে গোস্ত রাখবে কিনা। সব বললো আর রুটির দরকার নাই, সব বললো আর গোস্তর দরকার নাই। আমার নবীর কাছে পাত্র এনে দেখে আপনার যেই গোস্ত আপনার পাত্রের ভিতরে ছিল, ওই গোস্ত এখনো বাদান ওই গোস্ত একটুকু কমে নাই। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জাহানের রহমত শরীফ আমার নবীকে প্রেরণ করেছে। আমার নবীকে অপমান করবে চাইছিল আবু লাহাব, আবু জেহেল আর উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এবার আবু লাহাব, আবু জেহেল আর উম্মে জামিল 3 নেতা যাইয়া, 2টা নেতার একটা নেত্রী, 2টা নেতার একটা কি কথা কয় না, একটা 3 জন আলো
সমালোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবার জন্য ৭০ লোকের কাছে আপনার ১৫০ জন লোক আসলেন। এরপরে খানাপিনা করলাম, পরিপূর্ণভাবে খানাপিনা করলাম। এরপরে আপনার লাগে 2 টুকরা, নিচে হলো বাদান 5 টুকরা। আমাদের দেশের এমন মানুষ আছে বাড়ির জীবনেও গোস্ত কিনে খায় না, সেই ঈদের দিন আর ঈদের দিনে যদি দাবাত খাইতে যায় এত করে নেয়, 4 টুকরা খায়, 6 টুকরাই নষ্ট করে। কথা কর আছে না নাই? এই নষ্ট করা লোক আছে না নাই? এত অপচয় আপনি ব্যয় করেন কেন? ও আপনার বাড়ি গেলি তো কান যে নষ্ট করেন না, নষ্ট করেন না, আর পরের বাড়ি যা নষ্ট করো। আমার ভাইয়েরা, আমার আবু জেহেল, আবু লাহাব, উম্মে জামিল, ওরা মনে মনে অপমান হইল, ওদেরকে বাজান কান মরল বাজান অপমান হয় না। কথা বুঝতেছেন না? 2টা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসলেন, এবার আমার নবী আপনার কলেমার দাবাত দিতে লাগলেন। এবার আবু জেহেলের কাছে, আবু লাহাবের কাছে যা বলতেছো, আবু লাহাব তোমার বিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারছে, নতুন ধর্ম পেশ করে যাচ্ছে। এবার আবু লাহাব যা বলতেছে, তুমি আমার ভাতিজা, এদিকে তুমি হলো আমার বিয়ে, তোমার 2টা মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দিছো। এবার তুমি যদি কলমার দাবাত দেও, বাবা দাদার ধর্মের মুখে যদি চুনকালি মারো আর নতুন জন্ম পেশ করো, আমি বিয়ে আবু লাহাব মানুষের কাছে আর আমি মুখ দেখাইতে পারবো না। আমার নবী বলে না না, আমি সত্য কলমার দাবাত দেই, মিথ্যা কলমার দাবাত দেই না। সিল্লা কলমার হাওয়া। আমার নবী বলেন, আবু লাহাবকে বললেন, বিয়ে আপনি যেই মূর্তির পূজা করতেছেন, এই মূর্তির কাছে যে আপনি যে খাবার গুনি দেন, দেখেন না আমাদের এই দুর্গা পূজা গেল, কি কেন দুর্গা পূজা গেছে কিনা? আমার বাড়ির, আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে আপনার জানলা খুললেই বাদান মূর্তি দেখা যায়। কথা বুঝতেছেন না? আর পূর্ব পাশে 3-4 বাড়ি পরে বাদান একটা মূর্তি উঠছে। ভাগ্যটা কি আমার? তো জানলা খুলছি, দেখি যে ভগবান বাড়ি করছে। তো একদিন চিন্তা করলাম ভগবান বাড়ি করছে, লোকজনও নাই, একটু দেখে আসি। আগে যা দেখি যে ভগবানের কাজ দেখালে কুত্তো ঘুরতেছে। কথা বুঝতেছেন? ভগবানের সামনে দই খই এইগুলি দিছে, কেউ খায় না। বললাম কে রে, ভগবানের সামনে দিছে, ভগবান দই খই নিয়ে এইরকম করে চা আছে, চোখের মোটুকু ভালায় না, কাউ বলেও না যে খা। জাতি কিছু মাছি আছে, কালো মাছি। কথা বোঝে না রে, এই মাছি থাকে কোনে? টয়লেটের ভিতরে। কথা কর। ওই মোটা মাছি এসে ভন করে এসে ভন করে যা দড়ির মধ্যে মাথা ডুবো দিয়ে খালি লাখ ডুবো দিয়ে খাওয়ার পাশা টিপ পাড়ায়। ভগবানে কয় যে তোর চোখের সামনে থেকে আমি দই খাওয়া যাচ্ছি, তুই ঠেকা পারলি ঠেকা। পেট ভরিয়ে দই খাওয়া যায়, নাকের কাজ দিয়ে যায় বন, তো দই খেলাম তুই কিছু করতে পারলি না। আরে ধর্ম রে, আরে ধর্ম। ভগবানের সামনে ফাইন দেখা যায়, পিছনে যা দেখে বাবা আমার নামান খেরার ফাল্টা ফাল্টা বাস। আরে দুনিয়ায় অনেক ধর্মের দেবতা আছে, তারা দোল ডগর বাজায়, অশ্লীল ভাবে নারী দিয়ে নাচায়, দেবে ভগবান গুনি খুশি হয়। কথা কন। আর আমাদের এমন স্রষ্টার ইবাদত করি, আমাদের স্রষ্টা নারী জাতিকে পর্দা ছাড়া রাস্তায় যাওয়া নিষেধ করেছে কে? জোরকন কে? খালি আল্লাহ না, আল্লাহ রাসূল নিষেধ করেছে। তাহলে আমাদের স্রষ্টারা, আমাদের আল্লাহরা নারীদেরকে পর্দায় থাকতে বলে, আর অন্য ধর্মের দেবতারা নারীদেরকে সামনে নিয়ে অশ্লীল ভাবে দোল টকল দিয়ে গান গায়। কথা কয় না। কিছু বললেন ভাই? তাহলে যে দেবতা গান বাজনা দোল তবল মেয়েদের নাচ গান শোনে, সেই দেবতাই ভালো না যে আল্লাহ নারীদের পর্দায় রাখতে বলে সেই আল্লাহ ভালো? না, কথা ভালো জোর হলো না। জোরকন কে ভালো? আমার ভাই আমার এতে দেখেন আল্লাহ লিখতে পারেন 5টা অক্ষর লাগে। জোরকন কয়টা? 4টা অক্ষর লাগে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লাগে আলিফ লাম লাম হা, কি হলো? আল্লাহ। সুবহানাল্লাহ কর। আল্লাহ লিখতে প্রথম অক্ষর আল্লাহ, আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেন
তাহা থাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। ওখান থেকে যদি একটা আলিফ আর একটা লাম যদি ছেড়ে দেন, তারপরে আল্লাহর উচ্চারণ পাওয়া যাবে, আল্লাহর কথা পাওয়া যাবে, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার কোন। আরেকটা লাম ছাড়লেন, আলিফ ছাড়লেন, দুইটা লাম ছাড়লেন, আর থাকে শুধু হু, হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ লিখতে চারটা অক্ষর দিয়ে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ এক অক্ষর ছেড়ে দিলে আর এক অক্ষর দিয়ে আল্লাহ পাওয়া যায়, আর এক অক্ষর ছেড়ে দিয়ে তাও দিয়ে আল্লাহ লেখা যায়, সুবহানাল্লাহ কোন। আর ভগবান লিখতে বাদান চারটে অক্ষর লাগে, ভগবান লিখতে লাগে ভ, ঘ, ভ দন্তেন্ন, এই দিয়ে হয় বগ, কথা কয় না রে, এই দিয়ে কি হয় আরো জোরে। তাহলে চারটে অক্ষর দিয়ে ভগবান হয়। ভগবানের প্রথম অক্ষর গ যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় গবান। গবানের অর্থ বিশ্বের কোনো ডিকশনারিতে নাই। গবান থেকে গ যদি বাদ দেওয়া যায়, দুইটা অক্ষর দিয়ে বানান করেন তাহলে হয় বাদান বান। বান মানে বন্যা, বা বহ কান্না, বান মানে ফর্সা, বান মানে গভীর বাণী, কথা কন্যা খে। বান থেকে যদি ব বাদ দেওয়া যায় থাকে বাদান দন্তান্ন, নো মানে নাই ভগবান নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল আপনার মালিক, সকলের মালিককে। তাহলে আমি আপনাদের বুঝালাম আল্লাহ দিয়ে আসলার উচ্চারণ পাওয়া যায়, আল্লাহ সাক্ষাৎ পাওয়া যায়, ভগবান দিয়ে ভগবানের সাক্ষাৎ বদন পাওয়া যায় না। আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, এবার উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী মনে মনে চিন্তা করলেন, আমার বিয়ে, তার দুইটা মেয়ে আমার সাথে, আমার ছেলের সাথে বিয়ে দিছে, তারপরে আমরা কথা বলি আমার কথা শোনে না, বিয়েকে আজকে সাইজ করে ফেলবো। এবার আমার নবী আপনার কাবার চত্বরে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আবু লাহাবের বিবি উম্মে জামিল কোমরে কাপড় বাঁধিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কই মুহাম্মদ, আজকে তোর জীবন শেষ করে দেব। এত বড় সাহস, আমার বাড়িতে আমার দুইটা ছেলের সাথে দুইটা মেয়ে বিয়ে দিছে, আমরা কথা বলি শোনো না, বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারছো, কই মুহাম্মদ, আজকে মুহাম্মদকে আমি শেষ করে ফেলবো। মাজায় কাপড় বাঁধছে, কতক্ষণ। অনেক মহিলা স্বামীর সাথে মাজায় কাপড় বাঁধে মারামারি করে, করে কি করে না? আরে বউ স্বামীকে ধরে মারে, আছে না? ধ্যান মুরগি বলতেছে তাও আছে। আরে কি দেখলেন আর কি দেখবেন, আরো কিছু দেখবো, আরো কিছু দেখবো। মা, তুমি হলো পুরুষের অর্ধঙ্গিনী, তুমি কোন জ্ঞানে কোন বিবেকে তোমার স্বামীর গায়ে তুমি হাত তোলো? আবু লাহাবের স্ত্রী খুব কড়া। বর্তমান যে অবস্থা হয়ে গেছে বাংলাদেশে, আল্লাহ বললেন অকারণাফি বুইতি কুন্না ওয়ালা তাবার রজনা তাবার উজাল জাহিয়াতিল উলা, ও নারীরা তোমরা পর্দা করে রাস্তা দিয়ে চলবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর, কথা কার? তাহলে আল্লাহ পর্দা করার কথা বললেন, আমাদের দেশে কি পর্দা আছে? রাস্তা দিয়ে হাঁটে গেলে এই যে পূজা হলো, মুসলমানের হিন্দুরা কয়জন গেছে ওই মন্দিরে? হিন্দু যদি থাকে 200 জন, মুসলমান গেছে 300 জন, কথা কন। সি সি, এখানে যাওয়া একেবারেই হারাম দেখার জন্য। আর অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর এই যে রাজনীতি নেতারা বেশিরভাগ আমার কানে আসতেছে, শুনতেছি জামাতে ইসলামের পক্ষ থেকে নাকি মন্দিরে মন্দিরে যাচ্ছে। হ্যাঁ, গেছিল না? দেখছেন তো? দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসে বর্ণিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল রাষ্ট্র শাসনে মন্দিরে ঝুঁকিপূর্ণ আছে, মন্দির ভাঙার আশঙ্কা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই সময় লোক যা পাহারা দিছে যে কেউ যেন যায়া অন্য লোকের ইবাদতখানা যেন আক্রমণ করতে না পারে। এই ক্ষেত্রে
যদি আক্রমণ হবে ভাঙার সম্ভাবনা থাকে, তাহলে একবার কেন 200 কোটিবার দেওয়া যায়, কারণ ওনাদের ধর্মের কাজ ওনারা করবে। আমরা তো যা পুজো করতেছি না, কি কন? তাহলে ওনাদের পূজায় যেন বিঘ্ন না ঘটে, কারণ তাহলে দেখেন বিঘ্ন যে ঘটবে না। এই যে যেদিন মা মারা যায়, মা বোঝেন না, মানে ওরা আমাদের এলাকায় দেবী দুর্গাকে মা কয়, কথা বুঝতেছেন না? ওই দিন রাইতে আলতি ভাঙায়, ধূপ দিয়ে আলতি ভাঙায়, ওই দিন নাকি মা মারা যায়। ওই দিন দেখেন ধূপ দিয়ে আলতি ভাঙায় একটা মাটির পাত্র নিয়ে এরকম 10 জন 15 জন মহিলা পুরুষ সবাই মিলে নাচ গান করে আর এরকম আলতি ভাঙায়। ওই জায়গাতে আমি শুনছি, আমাদের এলাকার লোকের কাছে শুনছি, আমি দেখিনি, যাইনি জীবনে, শুনছি যে যদি হিন্দু মানুষ যায়, যদি 10 জন যদি আলতি ভাঙায়, 50 জন মুসলমানের সওয়াল যায়। তাহলে মুসলমানের সওয়াল যায়, হিন্দুদের মেয়েরা ছেলেরা নাচ গান করতেছে, হিন্দুদের মেয়েরা ছেলেরা নাচ গান করতেছে, ওখানে মুসলমানের ছেলেরা যদি ডেসা দেয়, ওখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে মূর্তি ভাঙারও সম্ভাবনা আছে। এই জন্যই নেতারা আপনারা জিনিসটা যাচ্ছে, এখানে যেন হট্ট গন্ডগোল না হয়, এটি নিয়ে আপনারা এটা নিয়ে ফতুয়াবাজি করেন না, এটি নিয়ে ফতুয়াবাজি করেন না। যে কোনো দলের লোক যদি যা থাকে, ইসলামী দলের লোক যা থাকে, তাদের মধ্যে শত শত আলেম আছে, আপনাদের আমাদের কাছে ফতুয়া নিবে না, ফতুয়া তারা জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খ্রিস্টানদের মন্দিরে যখন, আপনার খ্রিস্টানদের এই মসজিদ যখন গেলেন, যে খ্রিস্টানদের কি কয় গির্জায় যখন গেলেন, ওখানে নামাজের রক্ত হয়ে গেল। হযরত ওমর বলল আমি এখানে নামাজ পড়বো। এবার খ্রিস্টানেরা বলল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই গির্জার মধ্যে নামাজ পড়েন। হযরত ওমর বলল আমি এখানে নামাজ পড়বো না, কারণ আমি যদি এখানে নামাজ পড়ি, একদিন না একদিন মুসলমান বলবে হযরত ওমর এখানে নামাজ পড়ছে, অতএব এখানে মসজিদ বানাও। দ্বন্দ্ব হোক, আমি ওমর এটা চাই না। আপনারা ফতুয়া দিয়েন না, তারা ফতুয়াবাজি, তারা ফতুয়া কম জানে না। তারা সামনে ইলেকশন করবে, রাজনীতি ক্ষেত্রে যদি দ্বন্দ্ব না হয়, আপনার যদি মূর্তি ভাঙা হয়, তাহলে মূর্তি ভাঙা হলে দাদা বাবুর কাছে খবর চলে যাবে। কথা বুঝতেছেন না? যে দেখেন বাংলাদেশে দিদি চলে আইছে, বাংলাদেশের অবস্থা কি হয়েছে, মূর্তিগুলি ভাঙা শুরু করছে। এই জন্য মূর্তি আপনার মূর্তি পাহারা দেওয়া আমাদের সকলের জন্য নৈতিক দায়িত্ব। তাদের ধর্মের কাজ তারা করবে, হয়তো তাদের ধর্মের কাজ তারা করবে, আমাদের ধর্মের কাজ আমরা করব। কিন্তু আমরা সংখ্যালঘু, তারা লোক সংখ্যালঘু, তারা লোকের দিকে কম। আমরা শতকরা আপনার 95%, তারা শতকরা 5%। কারণ তাদের ওখানে যেন আক্রমণ না হয়, স্বাধীনভাবে যেন তাদের কাজ, ধর্মীয় কাজ যেন করে দিতে পারে। এই জন্যই ওখানে যায় একবার যায় না, আমার জ্ঞানে 200 কোটিবার যাওয়া যায়। ফতুয়াবাজি করেন না। কি খারাপ লাগতেছে নাকি? রাগ করতেছেন? নারে তাকবীর, না আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান কোরআন তেলাওয়াত করতেছে। আবুল হাবের বিবি উম্মে জামিল কোমরে আপনার কাপড় বাঁধিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, আজকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে ফেলবো। 2টা মিয়া বিয়ে দেওয়ার পরে আমার 2টা ছেলে সাথে 2টা মিয়া বিয়ে দিছে, আমাদের কথা শোনে না। আজকে মুহাম্মদকে সাইজ করে ফেলবো। মুহাম্মদকে যদি সাইজ করি, কেউ মুহাম্মদকে বাঁচানোর জন্য আগাতে আসবে না। এই বলে আবুল হাবের বিবি উম্মে জামিল বলতেছে কই মুহাম্মদ কই? এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মে জামিল আপনার শাশি হয়, আর একদিকে আপনার হলো বিয়েন হয়। আপনার বিয়েন কিন্তু কোমরে কাপড় বাঁধিয়ে আসছে, আপনাকে মারার জন্য আসতেছে, আপনাকে খুঁজতেছে। আমার নবী বলে, আমার নবী বলে আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাকে হেফাজত করবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী কোরআন তিলাওয়াত করতেছে, আর উম্মে জামিল যা বলতেছে মুহাম্মদ কই। এবার আবু বকর সিদ্দিক বলতেছে আল্লাহ, আমার নবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, আমি নিজে দেখতেছি, আর উম্মে জামিল আমার নবীকে খুঁজে পাচ্ছে না। এর মানে হলো উম্মে জামিলের চোখের মধ্যে আল্লাহ একটা পর্দা ফালা দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার।
আমার নবীকে যখন পাইলেন না, আবু লাহাবের বিবি বাড়ি চলে যায়। আবু লাহাবকে বলতেছে, আবু লাহাব আজকে আমাদের ছেলে দুইটাকে ডাক দাও। এবার ছেলে দুইটাকে ডাক দেওয়া হলো। আবু লাহাবের বিবি উম্মে জামিল বলতেছে, তোমার দুইটা ছেলেকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়েকে তালাক দিক। আর তালাক যদি না দেয়, তালাক দিক, আর না হয় ওর শ্বশুরকে যা বলুক, ওর শ্বশুরে যেন কলমার দাওয়াত মানুষের কাছে না পৌঁছায়। এবার দুইটা জামাই যা বলতেছে, আব্বা, আমার নবীকে বলতেছে, আব্বা আপনি নাকি কলমার দাওয়াত দিচ্ছেন, আপনি কলমার দাওয়াত ছেড়ে দিবেন, না হয় আপনার দুইটা মেয়েকে আমি তালাক দিয়ে দেব। আল্লাহ নবী বললেন, ও বাবা, আমার দুইটা মেয়েকে যদি তালাক দাও আমার কোনো দুঃখ নাই, তবে আমি নবী কলমার দাওয়াত এই জমিনে দিয়ে যাব। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার নবী দুইটা মেয়েকে তালাক দিয়ে, আবু লাহাবের দুইটা ছেলে মিলিয়া নবী দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীর বাড়িতে পৌঁছা দিলেন। এবার দুইটা মেয়ে পোটলা বাইদা বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, মা কি হয়েছে? বলে, আব্বা আপনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আর আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি মিলিয়ে আমার স্বামীকে বলছে তালাক দেও। আমার দুই বোনকে দুইজন স্বামী তালাক দিছে, আমি আপনার বাড়িতে আসছি। আল্লাহ নবী আল্লাহর কাছে বলে না, আল্লাহ তোমার দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আমার দুইটা মেয়েকে, আবু লাহাবের দুই ছেলে তালাক দিয়েছে, এই কথা কোনোদিন বলে নাই। আল্লাহ নবী বললেন, মা তুমি ধৈর্য ধরো, সত্তরে একদিন জয় হবেই। সিল্লা কান আল্লাহু আকবার। আবু লাহাব ধীরে ধীরে খাই খাই, অত চা খালি তো বাঁচবো না, তো মরা যাবো না। না এত চা তো খাওয়া সম্ভব না, কথা বুঝেন না। চা দিচ্ছেন একদম খালি হওয়া যায়, আমার চাকে এত এত খাই না, আমার চা খাওয়া দেহ ভালো লাগতেছে না। মার হবা কর, খুব খারাপ লাগতেছে নাকি? কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আবু লাহাবের বিবি বাদান অনেক রকমের করা। আজকে দেখেন আমাদের আবু লাহাবের বিবি বাদান কোনোদিন পর্দা করে নাই, বাদান গেছে পর্দা ছাড়া, বাদান চলে গেছে। আজকে আমাদের দেশের মেয়েরা বাদান পর্দা ছাড়া রাস্তা দিয়ে যায়, কুকুরের মতো যায়। আল্লাহ নবী বললেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, মহিলাদের ভয়ে পুরুষ মানুষ গাছের আগায় উঠবে আর ধাওয়াইবে, পুলিশেরা মহিলার দাওয়া খায় বাদান গাছের আগায় বাদান উঠবে, বলবে নাবে, পুরুষ নামবে না, একটা লোক গিলিবে অথবা একটা কোটা নিয়ে পুরুষকে বাদান আপনার নিচের থেকে এইরকম করে বাদান গাও দিবে, ওই পুরুষ উপর থেকে পেশাব করবে, ওই পেশাব মহিলা খাবে, তার থেকে বাদান গর্ভবতী হবে। সেই অবস্থা আজ বাদান বেশি আর দেরি নাই, সেই অবস্থা কিন্তু বাদান হয়ে গেছে। এখন ঈদের মার্কেট যদি আছে, বউ যায় বাদান মার্কেটে, স্বামী বাদান বাড়ি পাহারা দেয়, জরকন ঠিক কিনে বউকে, স্বামীকে বাড়ির থেকে বউ গেছে উল্লাপাড়া মার্কেটে, এইরকম অনেক প্রমাণ আছে না নাই? স্বামী চাকরের মতো বাড়িঘর ভাড়া দিচ্ছে, বউ মার্কেটে গেছে। মার্কেটে গেলে একটু বাইরে থেকে, হ্যাঁ, মার্কেটে একদিন আমার সাদাতপুর মার্কেটে গেছি, আমাদের কাপড়ের এলাকা, কোন কাপড় কত টাকা দাম আমরা ভালো জানি, কাপড় আমরা তৈরি করি। যেই দোকানে যা বসছি, ওই দোকানে যে কাপড়, ওই কাপড়ের দাম ঊর্ধ্বে 550 টাকা দাম, আর বেশি নেই। তো একজন বউকে সুন্দর করে সাজগোজ করাইয়া সেই মার্কেটে ঢুকেছি, মেয়েটাক দেখেই আমি তো ইন্নে লিল্লে পড়া শুরু করে দিলাম। আর কর্মচারীরা আছে এমন সাজা সাজিছে, সব কর্মচারী ওই মহিলার দিকে তাকা থাকে, মনে মনে কাজে হায় রে, রমজান মাস, কারণ সুন্দরী মহিলা যদি সামনে খাড়া হয়, আমি তো পুরুষ মানুষ, মন তো একটু ধাক্কাধাক্কি করবেই, কথা বোঝে না রে। আমি নিচের দিকে মাথা দিয়ে আছি, আর ও যা বলতেছে এ কাপড় কত, এ কাপড় কত, তো দোকানদারে বলছে কাপড় কত, তো বলতেছে কাপড়টা দেখান, কাপড় এটা করলে আমার চয়েস হয়েছে। তখন দোকানদার বলতেছে, হায় রে বাবির চয়েস, এই কাপড়টা আমার বাড়িওয়ালার জন্য আমি রাখছি। দেন কি পয়েন্ট আঘাত করতেছে,
তো বলতেছে না এই কাপড়টাই আমি নেব। দাম কত? কয় হা ভাই আপনি আসছেন আর বাবিক নিয়ে আসছেন, বাবির একটা চয়েস। আচ্ছা আমি আপনার বাবির জন্য আর একটা আনবো, বাবি এইটাই নেন। যে বাবি দাম কত? তো ভাই বলতেছে এইটার দাম হলো 4,000 টাকা। 4,000 টাকা দাম, আমি আপনার কাছটা বেশি নেবো না, আমি লাভ চাই না, আমার অনেক খরচা আছে, আপনি 3,000 টাকা দেন। আমি চিন্তা করলাম যে হ্যাঁ গেছে রে, 550 টাকার জিনিস বলে 3,000 টাকা দেন। বাবি করলো কি 2500 টাকা নিয়ে নরম হাত দিয়ে দোকানদারের শক্ত হাত টাইপে ধরলো, ধরে বললো ভাই আমি 2500 টাকা দিলাম। হাইরে 23 মারা দিলি রে। নরম হাত দিয়ে শক্ত হাত ধরলো, টাকাও দিল, নরম হাত দিয়ে শক্ত হাত চিপেও ধরলো, 23 মারা দিয়েছিল। কথা এই জন্য বউলিয়া মার্কেটে যান না, সারে সর্বনাশ হয়ে। না না অবাস্তব কথা ভাবছো, আনসারি কয় না। অসুবিধা হয়েছে ভাই না? আচ্ছা হ্যাঁ আমি হেঁটে তো পারলাম, আমার ভাই বলতেছি জাকা নাকা কও না না, আমি তো সেটিতে বলতেছি না না, আমি তো ওয়াশ করতেছি, আমাকে বললে ভাই একটু ওয়াশ ঘুরাইতেছি, আবার বলতেছেন আবার রসুলের জীবনী যান, আমি সেটিতে বলতেছি। মার হবে একটু জোরে কর নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আবু লাহাব আমার নবীর কাছে বাদান গেছে, আমার নবী ডেকে নিয়ে গেলেন, চাচা একটু আসো। এবার যখন চাচারা যখন বাদান চলে গেছে, আমার নবী বললেন চাচা আমি দুনিয়ার বুকে নবী হয়ে আসছি, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব যখন এই কথা শুনছে, বলো বাতিজা বাপদাদার ধর্মের মুখে চুন কালি মারিয়া নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ। আবু লাহাব একটা বাদান ডেল তুলিয়া আমার নবীর দিকে এরকম করে যখন ছুরিয়া মারছে, এখন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহু আকবার। আল্লাহ বলে আবু লাহাব আমার নবীর গায়ে তুমি এক হাত দিয়ে পাথর তুমি নিক্ষেপ করলে, আর আমি আল্লাহ তো সর্বপ্রথম তোমার দুইটা হাত আমি ধ্বংস করব। কারণ আবু লাহাব একটা হাত দিয়ে ডেল দিছে, আল্লাহ তো উচিত ছিল এক হাত দিয়ে এক হাতটা বাদাম ধ্বংস করা উচিত, কারণ আপনার দুই হাত কেন আল্লাহ ধ্বংস করবে? এর মানে হলো একটা মানুষ এই হাত যদি স্টিল রাখিয়ে যদি ডেল দেয়, কয় হাত যাবে? নাই 50 হাত যাবে। আর এই হাত দিয়ে যদি শক্তি এরকম করে আপনার জোগাড় করে যদি ডেল দেয় বাদান, আপনার 20-30 হাত বাদান দূরে যাবে। ডান হাত দিয়ে ডেল মারছে, বাম হাত দিয়ে শক্তি বাদান সঞ্চয় করছে। আল্লাহ বলে অতএব তোমার এক হাত না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হে আবু লাহাব সর্বপ্রথম আমি আল্লাহ তোমার দুইটা হাত ধ্বংস করব। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়া তাব্বা আগনা আবু লাহাবের বিবিকে ছাড়া হবে না, ওর অর্থ সম্পদ যে গুণে আছে সেই গুণী বাদান ধ্বংস করা হবে। আল্লাহ রব্বুল আলামিন নবীকে মারছে, আল্লাহ রব্বুল আলামিন বাদান ছাড় দেন নাই। একদিন আমার নবী বাদান আমার নবী বাদান নবীর চাচা আমির হামজা শিকার করবার জন্য বাদান গেছে। ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখে আপনার একটা হরিণ বাদান একদিকে ছুটছে। এবার আবু লাহাব নবীর চাচা হযরতে আমির হামজা তীর নিষেধ করছে হরিণকে মারার জন্য। হরিণকে তীর মারবে এমন সময় হরিণ বলে আল্লাহ জবান খুলে দাও, আমি তোমার নবীর চাচার সাথে দুইটা কথা বলতে চাই। সিল্লাকান আল্লাহু আকবার। এবার হরিণ ডেকে বলে রে আমির হামজা আমার গায়ে তীর মারিস না, আমাকে তীর মারিস না, তুই বাড়িতে যা তালাশ করে দেখ তোর এতিম বাতিজা যার মাও নাই বাবাও নাই, তোমার সেই বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল্লা পাথর মারছে। আবু লাহাব হাতে বাদান তীর ছিলেন, তীরটা বাদান থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আমির হামজা মনে মনে চিন্তা করলেন একটা হরিণ জবান খুলে আমার বাতিজার প্রশংসা করলো, আমির হামজা বাদান তীর নিক্ষেপ করলেন না। শিকার বন্ধ দিয়ে গোড়া নিয়ে বাদান বাড়িতে এসে দেখে আমির
হামদার বিবি আপনার গেটের দরজার পাশে বাদান দাঁড়াইয়া কান্দে। আমির হামদা বলে, বিবি রে কেন তুমি কান্দো, কি দুঃখ মনে পড়েছে বলো রে বিবি, কে তোমারে খারাপ বলেছে? বিবি বলে, কেউ খারাপ বলে নাই, আমার একটা প্রশ্নের জবাব চাই। এই মুহূর্তে আমি একটা প্রশ্ন করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই, ইয়াতিম মানুষ আবু জেহেল তোমার বাতিজার মাথায় পাথর মেরেছে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ায় বেঁচে নাই। এবার হযরতে আমির হামজা ডেকে বলে, বিবি রে আর বলিস না, আমি শিকারে গেছি, হরিণের জবানে আমার বাতিজার প্রশংসা পাইছি, সিল্লাকান আল্লাহু আকবার। এবার আমির হামজা ঘোড়া নিয়ে ছুটলেন, পাহাড়ের গুহার কাছে যা দেখে কিছু কয়েকটা হরিণ আমার নবী বাদান আপনার জান আবু জেহেল বাদান পাথর মারছে, আমার নবীর কপালে লেগছে, কপাল ফেটে গেছে, আমার নবী পাথর উপরে কায়ঠা পড়ে আছে, আর হরিণগুলি রসুলের মোহাব্বতে বাদান বিনয় করে করে কাঁদতেছে। এবার যা দেখে আমার নবী কায়ঠা শুয়ে আছে আর হরিণগুলি রসুলকে গেরোয়া করে রইছে। এবার নবীর চাচা আমির হামজা যখন চলে গেছে, হরিণগুলি সরে গেছে, আমার নবী যা বলে, বাতিজা কে তোমাকে এইরকম করে মারলো? আমার নবী বলে, চাচা আমার মাও নাই, আমার বাবাটা দুনিয়ায় না। ও চাচা, মাতৃগর্ভে আমি বাবা হারাইছি, 6 বছর বয়সের সময় আমি মা হারাই এতিম হইছি। চাচা গো, আমি কলমা দাবাদার কারণে আবু জেহেল আমার মাথায় পাথর মেরেছে। চাচা গো, আজকে যদি বাবা থাকতো কেউ আমার গায়ে আঘাত করতো না। ও চাচা, আজকে আমার দরদের কেউ নাই, মাও নাই, বাবাও নাই, আবু জেহেল আমার গায়ে পাথর মারছে। আজকে যদি আমার বাবা থাকতো, মা যদি বেঁচে থাকতো, কেউ আমার গায়ে পাথর মারতে পারতো না। আমার নবীর চাচা আমির হামজার কলিজা আঘাত লেগে গেল। দেখে বলে, বাতিজা রে, আল্লাহর কসম করে বললে যে আবু জেহেল তোমার গায়ে রক্ত জড়াইছে, বাতিজা ওই আবু জেহেলকে না মারা পর্যন্ত আমি তোমার কাছে মুখ দেখাবো না। আমার নবী বলে, চাচা তোমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারামারি করার জন্য এই জমিনে আসে নাই। আমার নবী চাচা আমির হামজা বলে, বাতিজা কি করলে খুশি হবি, কি করলে তুই হাসবি বল? আমার নবী বললে, চাচা আমি হাসবো আপনি যদি আমার কানের কাছে মুখ লাগাইয়া ওই মধুর কলমা যদি একবার পরে মুসলমান হন। চাচা বলে, বাতিজা আমি যদি মুসলমান হই, তুমি যদি খুশি হও রে বাবা, দে আমার কলমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কি মায়ার নবী পাইছে আমার নবী। চাচা আমির হামজা আমার নবীকে গোড়াতে সরে আবাদান বাড়িতে নিয়ে আসছে। এসে দেখে হযরতে আমির হামজার বিবি এখনো গেটের সামনে দাঁড়া আছে। এবার আমার নবী দৌড়া যায় চাচি আম্মার কাছে যা বলতেছে, চাচি আম্মা। এবার চাচি আম্মা বলে, বেটা মুহাম্মদ আবু জেহেল তোমাকে কোথায় মারছে? এবার বলে, মা ও চাচি আম্মা আমার কপালে এই জায়গা পাথর মারছে। নবীর চাচি আমির হামজার স্ত্রী কান্দে আর বলে, বাতিজা মুহাম্মদ আজকে তোমার মাও নাই, বাবা নাই, আবু জাহেলের দয়া হলো না, মা হলো না, তোমাকে এইরকম করে মারলো। এবার দেখে বলে, রে চাচি আম্মা বলে, বাবা আয় আমার বুকে আয়। আমার নবী বললেন, চাচি আম্মা আমি আপনার বুকে যাব যদি আপনি কলমা পড়ে মুসলমান হন। চাচি বলে, বাতিজা আমি কলমা পড়লে মুসলমান হইলে তুমি আমার বুকে আসবে, দেবে তা কলমা পড়াইয়া। চাচু কলমা পড়লেন। এবার আমার নবী চাচির বুকের সাথে বুক মিলাইলেন, বুকের সাথে মাথা ঠেকে বলে, চাচি আমি বাবারে কোনোদিন দেখি নাই, বাবারে দেখি না, 6 বছর পর্যন্ত মারে দেখছি, কিছু মনে হয় না চাচি গো। আজকে যেমন আপনি বুকের সাথে আমাকে লাগাইছেন, আজীবন কি আপনি আমাকে বুকের সাথে জড়াইয়া রাখবে? চাচি ডেকে বলে, রে মুহাম্মদ যতদিন
আল্লাহ আমাকে হায়াত দিবে বাবা, আমি তোমার সন্তানের, আমি তোমাকে সন্তানের মতো করে রাখবো। আমার নবী বলে চাচা বাবাকে দেখি না, আপনাকে বাবার মতো মানি। চাচা আপনি কি আমাকে ভালোবাসবেন? চাচা আমি হামজা বলে ভাতিজা, তোমার জন্য আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিব। চিল্লা কোন আল্লাহু আকবার। এতিম নবী যার মা নাই সেই মায়ের ব্যথা বোধে আল্লাহ বলে ওয়াকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা রে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে জমিনে মার আদর নাই, বাবার বাদান কোনো কদর নাই। ও বাজান মার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয়, 4 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়। জোরকান আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছে কোন ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা দিল। আল্লাহর কসম, কোরআন শরীফ শুয়ে বলতেছি, কোরআন শরীফ বুকিলিয়ে বলতেছি, আমার মা এই জমিনের বুকে বাদান বেঁচে ছিল 112 বছর পর্যন্ত। আমার মা বেছানা ভরে বাদান প্রসাব করছে, বেছানা ভরে পায়খানা করছে। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমার মায়ের পায়খানা পেশাব আমি পরিষ্কার করে দিয়েছি। এমনকি আমার মাকে আমি গোসল পর্যন্ত করা দিছি। 112 বছর বয়স, আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে না। আল্লাহর কসম এই হাত দিয়ে মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না, আপনি বড় বক্তা হইবেন। ইজ্জত আল্লাহ আমাকে দিবেন, আপনাকে দিবে। অর্থ সম্পদ আল্লাহ আমাকে দিবেন, আপনাকে দিবে। আমার ভাইয়েরা, আমি একসময় আপনাদের এলাকায় অনেক মাহফিল করছি। এই এলাকা মা যখন বেঁচে ছিল আমি মার পায়ে হাত রাখছি, চুমা দিছি, আর বলছি মা আমি উল্লাপাড়া মাহফিলে যাচ্ছি। বা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি মা আমি রাত 12টার সময় আসবো। আমার ভাইরা আমার কোন আসি এখন প্রাইভেট কার নিয়ে যাই, তখন তো ভেঙে ভেঙে গেছি, মোটর সাইকেল নিয়ে গেছি, হেঁটেও গেছি। আমি রাত 1টা 2টে পর্যন্ত বাদান বাড়ির যাইতে রাত 1টা 2টে হয়ে গেছে। বাড়িতে গেছি গভীর রাত, গভীর রজনীতে বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, খবর নাই। বাইদের ঘরে দরজার কাছে গেছি, কোনো খবর নাই। মা বুড়া মানুষ, ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে, বৃদ্ধ মা কোনোদিন ঘুমায় নাই। মানে যা বলছি মা তুমি কি ঘুমাও না? মা বলো বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আছো আমি তোমার মা বিছানায় পিঠ লাগাই না। মা এইটা মা, আর সেই মাকে কষ্ট দাও, সেই মারে কষ্ট দাও, দুঃখ দাও। আমার ভাইয়েরা, আমার মা কিচ্ছু নিয়ে যেতে পারেন না। আসর নামাজের সময় নামাজ পড়ে আসলাম, মা বলে বেটা আমাকে একটু কোলে নাও। কোলে নিলাম, মা বলে বেটা বুকের সাথে লাগা, আমি বুকে লাগাই। মা আমার 2টা গালে চুমা দিয়ে বলে বেটা আমি তোমার মা, কষ্ট করে তোমাকে মানুষ করছি, তোমার কাছে কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাবো, তুমি আমাকে দিবা। আমি বললাম মা তুমি কি চাও? যা চাইবে আমি তোমার তাই দিব। মা বলে বেটা রে এমন কিছু চাইবো না তোমার সংসারে ক্ষতি হবে, মা মারা যাবে, সন্তানের কোনো ক্ষতি চায় না। বললাম মা তুমি কি চাইবে? মা বলে বেটা রে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেলাম রে বেটা, এই বাড়িতে ঘরটা সুন্দর করে সাজাইছি, কোনো কিছু আমি নিতে পারলাম, এমন কি আমার শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারলাম না রে বেটা। বেটা রে আমি তোমার মা, শুধু শরীরে 4টা হাড় দিয়ে গেলাম,
বেটা শুনেছি, হাদিসের মধ্যে শুনেছি, পড়েছি, আলেমদের মুখে শুনছি, এই মাটি নাকি কবরের মধ্যে চাপ দিবে। বেটারে কবরের চাপ আমি সহ্য করতে পারবো না, আমি যদি মরে যাই আর কবরের পাশে প্রত্যেক দিন তুই যা দোয়া করবে কিনে কথা দেবে। আমি বললাম মা কথা দিলাম, মা তুমি মারা গেলে তোমার কবরের পাশে যাবি, প্রত্যেক দিন দোয়া করবো। আল্লাহর কসম এমন একটা জায়গা মারে মাটি দিছি, মসজিদের পাশে মাটি দিছি। ও বাবা না, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে যায়, মা বাবারে সালাম দেই, আর প্রত্যেক দিন একটাবার হলেও আমি একবার, দুইবার, তিনবার, পাঁচবার পর্যন্ত আমার মা বাবার কবরের পাশে দাঁড়াই আমি দোয়া করি। যদি মা বাবার কবরের পাশে যদি নাও দাঁড়াতে পারি, কবরের পাশে জানলা আছে, জানলার পাশ বসে দোয়া করি। আর প্রত্যেক দিন বাদান, প্রায় প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি, আল্লাহ আমার মা কষ্ট করে মানুষ করছে, বাবা কষ্ট করে মানুষ করছে। আল্লাহ মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে তোমার রহমতের কোলে তুমি উঠাইয়া নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা কষ্ট করে লালিত পালিত করছে, আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার রহমতের করে লালিত পালিত করো। জোরে কোন আল্লাহু আকবার। এই দোয়া করিয়া কোন ব্যক্তি চোখ থেকে পানি বের করিয়া, পানি যদি নাকের ডগায় আসার আগে আগে মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দেয় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া করে মা বাবারি লাগিয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 10 মাস 10 দিন ছিলাম মায়ের উদরে, কেমনে থাকে মা বাবারে বুলিয়ে। বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত কষ্ট করছে বাপ মা সন্তানের লাগিয়া, কেমনে থাকে মা বাবারে বুলিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন কবরের পাশে দাঁড়াইয়া, আপনি যদি মারা যান, আপনি আমি চিরদিন এই জমিনের বুকে থাকতে পারবো না। আমি আপনি মারা গেলে আর সন্তান যায় আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করিবে। আপনি যদি বাবার জন্য দোয়া করেন, মা বাবার জন্য দোয়া করেন, আপনি মারা গেলে, আপনার স্ত্রী মারা গেলে, আপনার সন্তান আপনাদের জন্য দোয়া করবে। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। যা হোক, আমি আর আপনাদের কষ্ট দেবো না, দোয়া করা হবে। তাবর কাছে না ভাই, এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই